কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তার আগে আমাদের একটু সিলেবাস সম্পর্কে জানতে হবে। মাইনর কোর্সের সম্পূর্ণ সিলেবাস, তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি তিনখানা খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত গতে আমরা সাধারণ পরিচয় পাচ্ছি, অর্থাৎ কিছু সাধারণ পরিচয় হিসেবে আমাদের কিছু কনসেপ্ট এখানে পড়তে হচ্ছে। চর্যাপদ থেকে এর আগের একটি ভিডিও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে সাধারণ পরিচয় হিসেবে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নিয়ে আমাদের আজকের এই সাজেশনমূলক ভিডিও। তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। এই ভিডিওটিতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্গত গুরুত্বপূর্ণ 3 মার্কের এবং 6 মার্কের প্রশ্নাবলীর সাজেশন প্রথমে আলোচনা করব। তারপরে 3 মার্কের এবং 6 মার্কের প্রশ্নাবলী আলোচনা হওয়ার পর ভিডিওর শেষে একটু আলোচনা করব গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী। এখান থেকে তোমরা হুবহু কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 3 এবং 6 নম্বরের জন্য যে প্রশ্নাবলী খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণটাও তোমাদের দেখতে হবে, এটা স্পেশালি 3 মার্কের জন্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল 3 মার্কের জন্য। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। স্টার চিহ্নগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট, তবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট তার পিছনে কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে বেশি, তোমরা সেই প্রশ্নগুলিকে একটু বেশি জোর দিয়ে পড়বে। এই যে প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো, প্রশ্নটি 3 মার্কেরও আসতে পারে, 6 মার্কেরও আসতে পারে। বুদ্ধিমানের কাজ হবে প্রশ্নটির উত্তরটা ডাইরেক্ট 6 মার্কের জন্য রেডি করা, তাহলে 3 মার্কের আসলেও কিন্তু উত্তরটা তোমরা অনায়াসে লিখতে পারবে। এই বিষয়টা ছোট বিষয়গুলি মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড বিভাগ আলোচনা করো। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13খানা খণ্ড, তো এই খণ্ডগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। প্রশ্নটি আবার 10 মার্কেরও জন্য কিন্তু আসতে পারে। তো যাই হোক, এখানে রয়েছে, সেই হিসেবে প্রস্তুতি নাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক কে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র, সেই চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোকে কৃষ্ণ চরিত্রের বিশ্লেষণ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্র, এই দুটি চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট। যদি চরিত্র সংক্রান্ত প্রশ্ন আসে তাহলে আসবে কৃষ্ণ চরিত্র, নাহলে বড়াই চরিত্র। এখান থেকেই একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে, খাতায় লিখে নিতে পারো যে আসবেই, স্টাডি কেয়ার WB থেকে বলা হয়েছে আসবেই, তো আসবেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাটকীয়তা কি, তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধার স্বামীর নাম কি, এই 3টা একটা সেট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই 7খানা প্রশ্ন, যেখান থেকে 3 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্নাবলী তোমরা হুবহু কমন পাবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী তোমাদের ভালো করে পড়তে হবে। জাস্ট হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, আর এখান থেকে পরীক্ষায় কমন পাওয়া নিশ্চিত। প্রথম যে প্রশ্ন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো,
অথবা আঙ্গিকগত বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা, এখানে জয়েন্ট আকারে প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি চরিত্র আছে। এই যে 3খানা প্রশ্ন বললাম, এই 3খানা প্রশ্ন থেকে একটা 10 নম্বরের প্রশ্ন, কিংবা এই 10 মার্কের প্রশ্নটাই আবার 6 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই এই 3খানার মধ্যে থেকেই। পরবর্তী আবারও প্রশ্ন রয়েছে, তবে এই 3খানা মোস্ট ইম্পর্টেন্ট, জোর দিয়ে পড়বে। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। ঐতিহাসিক গুরুত্ব, সেম প্রশ্ন সেম উত্তর হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ডের কাহিনী, আমরা জানি 13খানা খণ্ড, তার মধ্যে গুরুত্বপূর্ণ খণ্ড তাম্বুল খণ্ডতেই, সেই তাম্বুল খণ্ডের যে সম্পূর্ণ কনসেপ্ট অর্থাৎ কাহিনী, সেটা কিন্তু বিবৃত করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ চরিত্র বা সমাজ চিত্র। এই যে 8খানা প্রশ্ন 10 মার্কের জন্য দেওয়া হলো, তার মধ্যে প্রথম 3খানা থেকে একটা পাচ্ছ, আর পরবর্তী যে 7খানা রয়েছে সেখান থেকে তোমরা হুবহু কমন পাবে। এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কনসেপ্ট থেকে বাছাই করা 3 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্ন, এবং ভিডিওর শেষে আমরা আলোচনা করলাম বাছাই করা অতি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন রেডি করো, আর উত্তর সংক্রান্ত কোনোরূপ প্রবলেম হলে তোমরা তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, কমেন্ট বক্সটা কিন্তু সকলের জন্য খোলা, তোমরা কমেন্টে সেটা জানাতে পারো। অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক, অর্থাৎ এর আগেও আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে ব্রহ্মাস্ত্র সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরের, 6 নম্বরের, 10 নম্বরের অন্যান্য কনসেপ্ট থেকে আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।